নমস্কার। আজ এক বিশেষ দিন। সেই দিনটি হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই জগন্নাথ দেবের কথার সঙ্গে আর একটু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু আলোচনা করব এই ভিডিওতে। আজকে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এই তিথিতেই এই উৎসব পালিত হয়। আজ এক বিশেষ তাৎপর্যপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ দিন। আজ শ্রীক্ষেত্রে প্রভু জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা ও সুদর্শনকে স্নানবেদিতে এনে 108টি কলস পুণ্যধারায় মন্ত্রের মাধ্যমে স্নান করানো হয়। এরপর দীর্ঘ এক পক্ষকাল প্রবল জ্বরের পর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হইবে। বছরে মাত্র 3 দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয়। সেই 3টি দিন হল জগন্নাথ দেবের স্নানযাত্রা আর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন আর রামকৃষ্ণদেবের জন্মতিথিতে। এই 3টি তিথিতে সেই আত্মারামের কৌটোকে স্নান করানো হয়। আমরা সকলেই এই আত্মারামের কৌটোর কথা জানি। কত স্মৃতি, কত লীলা জড়িয়ে আছে এই আত্মারামের কৌটোকে কেন্দ্র করে। স্বামীজি ও তার সন্ন্যাসী গুরু ভাইদেরও জড়িয়ে আছে এই আত্মারামের কৌটোর সঙ্গে। ঠাকুরের জীবন্ত স্বরূপ হিসাবে আমাদের মধ্যে বর্তমান। আত্মারামের কৌটো শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পবিত্র অস্থি ভস্ম একটি কলসিতে রাখা আছে। সেই কলসিকেই স্বামীজি আত্মারামের কৌটো নাম দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ নিজে মাথায় করে নিয়ে এসে বেলুড় মঠে নিজে হাতে পুজো করে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন। স্বামীজি প্রার্থনা করে ঠাকুরকে বলছিলেন যে, ঠাকুর, তুমি এই আত্মারামের কৌটোতে থাকবে তো? ঠাকুর দর্শন দিয়ে বলেছিলেন, হ্যাঁ থাকব। স্বামীজি আবারও বলেছিলেন যে, জীব কল্যাণের জন্য তুমি এখানে থাকবে তো? ঠাকুর দর্শন দিয়ে আবারও বলেছিলেন, থাকব। এমনই আত্মারামের কৌটোর মাহাত্ম্য। স্বামীজি গুরু ভাইদের বলেছিলেন, কাশীপুরে ঠাকুরের শরীর যখন খুব খারাপ তখন ঠাকুর আমায় বলেছিলেন, তুই আমায় যেখানে কাঁধে করে নিয়ে যাবি সেখানেই আমি থাকব। তাই জানবি ঠাকুর বহুকাল এই মঠে বিরাজমান থাকবে। আত্মারামের কৌটোর মাহাত্ম্য। আজ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছেও একটি বিশেষ দিন। আজ বেলুড় মঠের গর্ভগৃহে শ্রী শ্রী ঠাকুরের পবিত্র অস্থিভস্ম, যা স্বামীজির মুখের দেওয়া নাম আত্মারামের কৌটো বা শ্রীজি, তাকেও আজ পুণ্য স্নান করানো হয়। এই পবিত্র স্নানযাত্রার দিনই জানবাজারের পুণ্যবতী লোকমাতা রানী রাসমণি কাশীধাম যাওয়ার পূর্বে স্বপ্নাদিষ্ট হয়ে দক্ষিণেশ্বরের মন্দির ও মা ভবতারিণীর প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের তথা ভারতবর্ষের যুগধর্মের সূচনা করেন। জয় ঠাকুর।